গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাজ, তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে, বাট আমি অতটা এখনও পর্যন্ত ক্যামেরা ফ্রেন্ডলি নয় বা কোনো ধরনের ওইভাবে ক্যামেরা করতে পারি না। সেই বেসিসে আমি ভয়েস ওভার দেবো, বাট ভয়েস ওভার দেওয়াটাও খুব একটা বোরিং জিনিস। আমি যতবারই দিচ্ছি ততবারই আমাকে রিটেক করতে লাগছে, কারণ প্রপারলি আমার মনে হচ্ছে না। যাই হোক, তোমরা যতটা পারবে ততটা বুঝে নেওয়ার চেষ্টা করো। আর আজকে আমার ক্যাটারিংয়ের কাজ রয়েছে আমার পুরনো অফিসে। তা আমার যে বন্ধু যাচ্ছে, ওর কোনো যাওয়ার কোনো প্ল্যান ছিল না। ও হঠাৎই সকালবেলা আজকে আমার বাড়িতে আসে। তো ওকে আমি জিজ্ঞেস করলাম, কি অফিস যাসনি? বলছে না, অফিস যাইনি, তোর ফোনে ফোন করছি, তোর ফোনটা পাওয়া যাচ্ছে না। না, ফোনে ফোন পাওয়া যাচ্ছে না মানে কেন, কী হয়েছে? তা ফোনটা নিলাম হাতে, দেখতে পাচ্ছি যে আমার ফোনটা সুইচ অফ হয়ে পড়ে রয়েছে। মানে আমি জাস্ট শক, মানে কেন সুইচ অফ হয়ে গেছে। দেখলাম যে চার্জিং তারও আমি করেছি, লাগিয়েছি, বাট চার্জটা হয়নি কোনো কারণে। আর তার সাথে সাথে কী হয়েছে, অফিসের যারা রয়েছে, স্যাররা রয়েছেন, তারা বারবার করে আমাকে কল করছেন, কারণ ওনাদের খাবার ডেলিভারি হবে আমার 11টার মধ্যে করতে হবে। কারণ প্রোগ্রামটা স্টার্ট হবে ওই 11:30 12টার থেকে স্টার্ট হবে। তো ওখানে গিয়ে সেট আপ করতে হবে, সব কিছু করতে হবে। এবার ওরা জানে না যে আমি যে বিজনেসটা করি, এটা কিন্তু আমরা দুজন মিলে করি। আমি আর আমার দাদা জবও করে, তার সাথে সাথে বিজনেসটাও দেখে, আর আমি বিজনেসটা দেখি পুরো। আর আমাদের ক্যাটারিংয়ের নাম হচ্ছে ফ্রেন্ডস ক্যাটারার। আর আমাদের যেহেতু কিনা আমরা দুজন মিলে খুব ভালো মার্কেটিং করি, তো আমাদের প্রত্যেক দিনই কিছু না কিছু কাজ থাকে বলতে গেলে আমরা মিনিমাম কাউন্ট ধরি 15 জন। কেউ যদি 15 জনের আমাদেরকে অর্ডার দেয়, তাকে আমরা হোম ডেলিভারি করে দিই। আর আমাদেরই কিচেনটা রয়েছে আমার দাদার বাড়িতে রয়েছে, ওখান থেকে অলরেডি খাবার রেডি হয়ে বেরিয়ে গেছে। আর আমার একটুখানি উঠতে লেট হয়েছে, তার জন্য আমি কিন্তু পরে গিয়ে পৌঁছাচ্ছি। যাই হোক, এইসব কথা বলতে বলতে হঠাৎ করে যখন নিউ টাউন ঢুকেছি, আমাদের একটু পুরনো দিনের কথা মনে পড়ে গেছে। তার কারণ এই নিউ টাউনেতে আমি আর রনি প্রত্যেক দিন যেতাম। আমাদের একটা অ্যাকোয়াটিকাতে একটা দোকান ছিল, মোমোর দোকান ছিল 2016 সালেতে। জাস্ট মানে কি বলবো তোমাদেরকে, মানে খুব এনজয় করতাম তখন, যে প্রত্যেকদিন আমি দোকানে যাচ্ছি, দোকানদারি করতাম, ইভেন খুব ভালো দোকানদারিও করতাম। যে কোনো একটা ইনসিডেন্টের জন্য, ইনসিডেন্ট বলা যায় না, এটা অ্যাকোয়াটিকা নিজেই বলে যে তোমাদেরকে আর দোকান চালাতে দেবো না, আমরা এখানে ফুড স্টল নিজেরা দেবো। শুধু আমাদের নয়, সবাইকে তুলে দেওয়া হয়। তা সবাই তুলে দিলে আবার ওখানে ওরা তখন নিজের থেকে সব কিছু করে। এই হচ্ছে মেন ব্যাপার। তারপরে আমি আবার জবে চলে যাই। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু হচ্ছে সোনাঝুরির হাট। এটা অনেক দিন ধরেই বসেছে, বাট কোনো আশাই হয় না, যেহেতু তার জন্য দেখা হয় না। তোমরা যদি কোনোদিন যদি আসো নিউ টাউনেতে ঘুরতে, তাহলে কিন্তু এখানে কিন্তু একবার একটু ঘুরে যাবে। এখানে খুব ভালো ভালো প্রোডাক্ট বিক্রি হয়। আমি ইনস্টাগ্রামে কিন্তু ফলো করি, যে কিনা প্রত্যেকদিন কোনো প্রোডাক্টের রিভিউ দেয়। বেশ ভালো জায়গাটা। আর নিউ টাউন তো এখন তো আগে যে 2016 সালে কেমন ছিল আর এখন কেমন, মানে পুরোটাই চেঞ্জেস হয়ে গেছে। মানে আগে আমরা খুব আসতাম, আমাদের বাড়ির থেকে তো বেশি ডিস্টেন্স নয়, তার জন্য। আর আজকের কাজটা যেখানে আমার হচ্ছে, সেটা হচ্ছে আহিরনি মার্কেট। এই আহিরনি মার্কেটটা হচ্ছে একদম বাস স্ট্যান্ডে নামলে তার একদম অপোজিটে গেলেই, একটুখানি গেলেই হচ্ছে আহিরনি মার্কেট পড়ে। মার্কেটটা কিন্তু অনেক পুরনো, তখন তো এত লোক ছিলই না। এখন এই মার্কেটেতে আমি দেখলাম যে প্রচুর দোকান, সবই মোটামুটি ওপেন রয়েছে। আগে এত সব কিন্তু ওপেন ছিল না। আর এই দেখো কি সুন্দর সাজিয়েছে। আর এখানে আসার পর আবারও একটু নিজের স্মৃতিচারণ করছি, আমরা কত সুন্দর আড্ডা মারতাম কলিগরা মিলে। যাই হোক, সব পুরনো কলিগদের সাথে দেখা হলো, আমারও কিছু পুরনো ক্লায়েন্ট আসলো। আর আজকে সেট আপটা আমি এরকম রেখেছিলাম, ভেবেছিলাম যে আমাদের আরেকটা সেট আপ ছিল, সেটা নিয়ে আসার ইচ্ছা ছিল, বাট ওটা নিয়ে আসা পসিবল হলো না। আজকে এরকম সেট আপ দিয়ে আছে কাজটা আমি করব। আর এই সামনে ফার্স্ট সেটটা মানে দেখো কি সুন্দর দেখতে লাগছে পুরো। আর এরা কিন্তু অলরেডি কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছে, আমার জন্য অপেক্ষা করছিল, কারণ হচ্ছে এই প্লেটটা আমি পরে নিয়ে আসলাম ওদের জন্য। আর বেশ ভালো লাগছে। আর আজকে মেনু রয়েছে হচ্ছে জাফরানি পোলাও, কাশ্মীরি আলুর দম রয়েছে, আর তার সাথে রয়েছে
চাটনি, পাঁপড়, মিষ্টি, জলের বোতল, এই মেনুই ছিল। ওনারা বেসিক্যালি ভেজ করার কারণ হচ্ছে স্যাটারডে রয়েছে, অনেক ক্লায়েন্টই বলেছে যে আমরা ভেজ খাই আজকে, ও তার সাথে বেগুনি ছিল, বেগুনির কথাটা একদমই স্কিপ করে গেছি। কিন্তু প্রত্যেকটা লোক খাবার খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। আমি নিজে পার্সোনালি রিভিউ নিই সবসময়, এরকম ভিডিও করতে করতে পার্সোনালি রিভিউ নিই। যাই হোক, আজকে সেরকমভাবে কিছু রিভিউ নেওয়া হয়নি, বাট আজকে একটা ভালো ইনসিডেন্ট ঘটেছে। এই ম্যাডাম তো আমাকে এসে বললো যে খুব ভালো খাবার হয়েছে, আর আরেকজন আমার পুরনো ক্লায়েন্ট এসেছিলো, সে আমাকে বলছে যে তোমার হয়তো জানতাম না যে তুমি যে এই কাজটা করো, তা তুমি কি আমার কি নাতনির অন্নপ্রাশনের কাজটা করে দেবে? আমি বললাম একদম স্যার, কোনো অসুবিধা নেই, আপনার কাজটা আমি করে দেবো। বলছে আমি বললাম ফুড টেস্ট কি আপনি করবেন কি? বলছি না, অলরেডি ফুড টেস্ট করা হয়ে গেছে, খাবার যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে, যথেষ্ট পরিমাণে খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তাও তুমি যদি ফুড টেস্ট করো, আমাকে বাড়িতে একটু মাটন পাঠিও, তাতেই আমার চলবে। বললাম ওকে, আপনাকে পুরো আমি যা হবে, মাটন হবে, যাই হবে, সব কিছু আপনাকে আমি পাঠাবো। এরপরে ঘরে ফেরার পালা চলে এসেছে, অলমোস্ট বিকেল হয়ে গেছিলো, বাট ওয়েদারটা খুব ভালো ছিল। আর এখন বাড়ির দিকে যাচ্ছি, আশা করছি তোমাদের ভিডিওগুলো হয়তো ভালো লাগবে। পরবর্তীকালে আমি আরও ভালো ভিডিও করার চেষ্টা করব। আর যদি কোনো কিছু মানে প্রবলেম লাগে ভিডিওটা দেখতে গিয়ে, বা কিছু যদি কোশ্চেন থাকে, সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও।